হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আজ হচ্ছে সোমবার সকালে বাচ্চারা দেখো স্কুলে গেছে, আর আমি এখন থেকেই শুরু করে দিলাম আজকে ব্লগটা। তোমরা দেখতে থাকো। ভাত বসিয়ে দিয়েছি আমি, আর দেখো ফ্রেন্ডস, ভাতের মধ্যে বাচ্চাদের জন্য আলু সিদ্ধ দিয়েছি। আর এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে আমি এখানে দেখো বন্ধুরা উচ্ছে আলু ঝোল করব সকালে আমাদের খাওয়ার জন্য। আজকে ভাত কেন বসালাম সেটাও তোমাদেরকে বলছি। আর আমার তেলটা গরম হয়ে গেছে, আমি সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে ফোড়ন দিয়ে উচ্ছে আলুর ঝোল গরমে দেখেছি মাকে করতে। এত গরম পড়েছে, মানে কি বলবো ফ্রেন্ডস, এত গরম পড়েছে। গরমে আজকে আর কোনো জলখাবার করলাম না। বাচ্চারা তো স্কুলে গেছে, স্কুল থেকে আসবে, তারপরে ওদেরকে আলু সিদ্ধ ভাত খাইয়ে দেবো। আর আমরা আর উচ্ছে আলুর ঝোল দিয়ে অল্প করে ভাত খাবো। গরমে একদম মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের সবার। এত গরমে উচ্ছে আলু ঝোল দিয়ে ভাত খেতে ভালোই লাগবে। আর তোমরাও যারা জানো না উচ্ছে আলু ঝোল এভাবে খাওয়া যায়, তো আমাকে কমেন্ট করে জানাবে। আমি এটা তোমাদের আলাদা রান্না করে সিম্পল ভিডিও করে আমি দেখাবো। আর এটা কিন্তু কিচ্ছু না, একদম উচ্ছে আলু ঝোল হালকা একটুখানি মশলা দিয়ে সিম্পলভাবে রান্না করা হয়, আর খেতে কিন্তু ভালো লাগে। গরমটার মধ্যেও একটা শান্তি। উচ্ছে আলুর ঝোলটা করব। আর আর ভাত বসিয়েছি বাচ্চাদের জন্য আলু সিদ্ধ আমি আগেই দেখালাম। আর আজকে সোমবার, বাচ্চারা স্কুলে গেছে, আর ওদেরকে আজকে চুল কাটানোর ভাতটা কেন করলাম আজকে জলখাবার সেটাও বলছি। কারণ ওদেরকে আজকে চুল কাটানোর কথা আছে। কালকে তো তোমরা দেখেছো, তোমাদের সবাইকেই বলেছি আমি কালকে চুল কাটাতে পারিনি, রবিবার ছিল। তা আজকে সোমবার, তো আজকে ভেবেছি যে স্কুল থেকে আসার পথে ওইখানেই ওদেরকে সেলুনে একবারে ঢুকিয়ে দেওয়া হবে। তারপরে চুল কাটতে কতটা সময় লাগবে, তারপরে পড়তেও যাবে, এসে স্নান করে পড়তে যাবে, তো অনেকটাই দেরি হয়ে যাবে, আর খিদেও পেয়ে যাবে। তার জন্যই আমি আজকে ভাত বসিয়ে দিলাম। সকালের জলখাবার আজকে আমি ভাত বসিয়ে দিলাম। সকাল সকাল ভাতটা বসালাম, তাই দুপুরেরটাও একবারে বসিয়ে দিলাম। রাতেরটা আলাদা আবার করতে হবে। সকালে ভাত বসালে আমি এরকমই করি, সকালে আর দুপুরে হয় সেভাবেই বসাই। আর বাজারও একবারে আসবে, তখন বাজারও করব। তো একটা তরকারি আমার হয়ে যাবে তার মধ্যে। এত গরম পড়েছে, চুলগুলো না কাটলেও আমার ছেলের খুব কষ্ট হচ্ছে, পারছে না, চুলগুলো কাটতে হবে। আর সত্যি কথা বলতে আমারও একটু ঠান্ডা লেগেছে। আমারও মানে শরীরটা খুব একটা ভালো না, মানে ইচ্ছে করছে না আমারও কোনো আলাদা জলখাবার খেতে। আমিও তার জন্য কিছু না পেরে ভাতই বসিয়ে দিলাম। তো দেখি আর কি রান্না করতে পারি, বাজার কি আসে, তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। কালকে হঠাৎ কালকে সকাল থেকেই একটু ঠান্ডাটা, গলাটা একটু বসে গেছে, একটু অসুবিধা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। কারণ আমি বুঝতে পেরেছি, কারণ আমি দুদিন যে বৃষ্টি হলো, টানা বৃষ্টি হলো, তখন বৃষ্টির মধ্যে আমি ভিজেই সব কাজ করেছি, তো আমার ঠান্ডাটা লেগে গেছে। আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো আমার ঠান্ডাটা লেগে গেছে। তো ভালোভাবে ঘুমাতে পারিনি, ভেবেছিলাম যে স্কুলে পাঠাতে পারবো না, তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলের সোমবার প্রথম দিন, স্কুলে যাওয়াটা খুবই দরকার, তাও ওদের পাঠিয়ে দিয়েছি। কিন্তু চুলটা কাটাতেই হবে, চুল না কাটালে আর হচ্ছে না। আর পুজোও এসে গেছে সামনে। মেয়ে তো বড় রাখলেও হয়, মেয়ের অভ্যাসটা হয়ে যাবে, কিন্তু ছেলেটার মাথায় অনেক চুল হয়ে গেছে, ওকে কাটাতেই হবে। তার জন্যই আমি আজকে কোনো জলখাবার করলাম না। কিন্তু সব কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, আমিও চেঞ্জ করে নিয়েছি। এবার শুধু জাস্ট রান্না করব। ওরা স্নান করে আসবে, ওদেরকে চুল কেটে আসলে দুজনকে যে কীভাবে ম্যানেজ করব, একসাথে স্নান করাবো, মানে খুব টাফ। তাই ভাতটাও বসিলাম, যে একটা দিকে পাট হয়ে গেল। আর তারপরে আবার পড়তেও যাবে। আবার মানে স্কুল থেকে কখন, আমি বলে দিয়েছি যে স্কুলে আমি টিফিন বলে দিয়েছিলাম যে স্কুলের টিফিনটা কিন্তু খেতে, স্কুলের টিফিনটা একদমই খায় না। যেটা দিই আমরা সেটাও খুব একটা খায় না, নিয়ে আসে আবার, কিন্তু দেওয়ার জন্য খুব বায়না করে। আর বাচ্চা কেন বলছি দেখো ফ্রেন্ডস, বাচ্চাদের কীরকম নিয়ম, টিফিন নিয়ে যাওয়ার জন্য মানে রোজই বলে আজকে বিস্কুট নিয়ে যাবো, আজকে কেক নিয়ে যাবো, কিন্তু যখন নিয়ে যায় তখন কিন্তু খায় না। আর স্কুলের ভাত তো ওরা খেতে চায় না, যদি ডিমের লোভে খিচুড়িটা দিন, মানে যেদিন হয় বুধবার সেদিনই একটু খায়, তাও সেদিন তোমাদের দেখিয়েছি আমি ভিডিও করে, ছেলে কিন্তু খায়নি। তাও আমি বলেছি যে স্কুলে যে টিফিনটা দেওয়া হবে তোমাদেরকে সেটা খাবে, আর যেটা না খাও স্কুলে খাবার যদি ভালো লাগে তাহলে খেতে, কেননা অনেক বেলা হয়ে যাবে আজকে ওদের আসতে। তারপরে আবার সেলুনেও যাবে, অনেক খিদে পেয়ে যাবে, অনেক সেই ভোরবেলা 5:30টার সময় ঘুম দিয়ে উঠেছে, এতটা টাইমে না খেয়ে থাকলে সত্যি কষ্ট হয়। কিন্তু জানি না এখনও কবে বুঝবে, সেই খাওয়ার চাহিদা, সেই বোঝাটা এখনও ওদের মধ্যে আসেনি, শুধু খেলার নেশাটাই এসছে, ওটাই কবে শান্ত হবে জানি না। ভাত হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, একটা তরকারি আর উচ্ছে আলুর তরকারি তোমরা দেখলে, তোমাদের দেখিয়েছি। আর আমি একটু এখন শুয়ে আছি, ভালো লাগছে না, এমনিতে ঠান্ডা লেগেছে, মাথাটা খুব ধরে আছে। আর ওরা কিন্তু 10টা বেজে গেছে, এখনও আসেনি, মনে হয় সেলুনে হয়ে একবারই আসবে।
তাই শুয়ে আছি, পাখা চালিয়ে একটু বিশ্রাম করছি। চোখ মুখ কীরকম ফুলে গেছে আমার, দেখো ঠান্ডা লেগেছে বলে। আমার এই ঠান্ডার ধাতটা ভীষণ দিন দিন যত যাচ্ছে তত মানে জাগিয়ে ধরছে। আগে এত হট করেই ঠান্ডা লাগতো না, আমি বলতামও গর্ব করে, বৃষ্টি হলে ভিজতাম আনন্দ করে। এখন একটু বৃষ্টির জল মাথায় পড়লেই ওই ঠান্ডাটা আমার লেগে যাচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো ফ্রেন্ডস। তোমাদের সবার ভালোবাসা আর আশীর্বাদে আমি অবশ্যই পারবো আমার লক্ষ্য পৌঁছে যেতে। আর তোমরা সবাই আমাকে ভালোবাসো আমি জানি, এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও। আজ আমার অনেক দেরি হয়ে গেল। ওরা আসলো স্কুল থেকে, একবারে ডাইরেক্ট সেলুন থেকে চুল কেটে একবারে বাড়ি আসলো। আর স্কুল ড্রেসগুলো দেখো, স্কুল ড্রেসগুলো এখানে ছেড়ে রেখেছে, সেগুলো পুরো চুলে চুল হয়ে গেছে। এগুলো আমার সব পরিষ্কার করতে হবে, ওদেরকে স্নান করাতে হবে, আবার ওদেরকে পড়তেও পাঠাতে হবে। আর আমি ওদেরকে স্নান করিয়ে ওঠালাম। দেখো ফ্রেন্ডস, স্নান করিয়ে উঠিয়েছি। স্নান করিয়ে ওঠানোর পর ওদেরকে আমি আলু সিদ্ধ ভাত দিলাম মেখে। আজকে আমি ওদেরকে এক থালায় দিলাম খেতে। শুনেছি এক থালায় খেলে নাকি ভালোবাসা বাড়ে। তো ওরা ভাই বোন সবসময় ঝগড়া করে, তাই চেষ্টা করলাম একটু। ডাল বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য, আমরাও খাবো। আর আজকে অনেক বেলা হয়ে গেছে, মানে 12টা বেজে গেছে, বাজতে যায় 10 মিনিট বাকি। ওদের স্নান করিয়ে এই উঠালাম, কারণ শ্যাম্পু করেছে, স্নান করাতে একটু সময় লেগেছে আমার, চুল কেটেছে দুজনেই। তার বেলাও হয়ে গেছে, বাজারও যেতে পারিনি, চুল কাটিয়ে নিয়ে এসছে, তাই বাজারও কিছু আসেনি। আমি যে আলু কেটেছি, একটু আলু পোস্ত করব, আলু দিয়ে আমাদের জন্য, ওদেরও দেবো। আর এই যে ডাল বসিয়েছি, ডাল করব। আর উচ্ছে আলুর ঝোল তো আমি আগেই দেখালাম, উচ্ছে আলুর ঝোল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন এই ডাল আর এটা করব। আর ওদেরকে খেতে দিয়েছি, তোমাদের দেখলে ওরা খাচ্ছে, এখন ওদের খাওয়া শেষ হয়নি, খেয়ে ওরা পড়তে চলে যাবে, আর আমি এদিকে সব কাজ সামলাবো। আর এই পাশে কড়াইতে আলু পোস্তটা বসাবো এখন আমি। আর এই পাশে ডাল, ডাল আর আলু পোস্ত, এই দুটোই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর এদিকে আমার ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে একদম পুরো রেডি, ও এখন পড়তে যাবে। আর এদিকে কিন্তু ও সবসময় সব কিছুতেই ফার্স্ট, ও চলে গেল পড়তে। আর এদিকে আমার মেয়ে দেখো এখনও খাচ্ছে, বসে বসে ঝিমাচ্ছে। আর ও একটু সবসময় স্লো, তাই একটু বকা দিলাম, তাই একটু চোখের জল মুছছে। আর ও এত স্লো যে ওর সব কিছুতেই লেট হয়। ডাল ফুটছে, মানে এখনও ডাল সিদ্ধ হয়নি, দেখো ফ্রেন্ডস, এখনও ডাল সিদ্ধ হয়নি। আর আমি এখানে এই পাশের কড়াইতে তরকারিটা বসিয়ে দিলাম, কারণ বেলা হয়ে যাবে, জল চলে যাবে, তা আমাকে সব কিছু এর করে মধ্যেই উঠতে হবে। ছেলে মেয়ে দুজনেই পড়তে চলে যাবে, ছেলে চলে গেছে অলরেডি, মেয়ে কিন্তু এখনও পড়তে যায়নি। তোমাদের দেখালাম মেয়ে খাচ্ছিল, মেয়ের খাওয়া সবে কমপ্লিট হলো, এখন মেয়েকে পাঠাবো। আর এদিকে রান্নাও করব। রান্না করতে করতে দেখলাম যে মেয়েরও খাওয়া হয়ে গেছে, আর মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ে যাচ্ছে এখন পড়তে। আর ছেলে কিন্তু আগে থেকেই মেয়েকে আবার ডাকতে এসছে যে ও লেট হচ্ছে কেন, আন্টি ওকে ডাক পাঠিয়েছে, তা এখন মেয়েও যাচ্ছে। আবার চলে আসলাম রান্নাঘরে, ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, আর ডালে হলুদ নুন দিয়ে দিয়েছি। আর ডালে কিন্তু আমি এই দেখো কটা আলুর টুকরো রেখে দিয়েছিলাম, আমার মেয়ে আলুর টুকরো ডালে এরকম ভালো খায়, আর তার জন্যই আমি রেখেছি। ছেলের কাছে কোনো ব্যাপার না, ছেলের ডাল হলেই হলো। তো ডালটা বসিয়েছি, আর এই পাশে আমার আলু পোস্তটাও প্রায় বসিয়ে দিয়েছি, মানে অলমোস্ট কষানো হয়ে গেছে, এখন জল দেবো। আর ভেবেছিলাম টমেটো দিয়ে করব, তা একটা টমেটো, কালকে তো রবিবারে দুটো টমেটো দেখালাম বাজারে, আলু আর টমেটো এসেছিলো, তো একটা টমেটো আমি রান্না করেছিলাম, আর একটা টমেটো আমি রেখে দিয়েছিলাম, একটা না দুটো টমেটো রেখে দিয়েছিলাম, সেই দুটো টমেটোই ইঁদুরে নিয়ে গেছে। বাজে গেছিলাম আন্টির কাছে, আন্টি একটু ডাকলো, ওই যে একই মেয়ে এত স্লো, মেয়ের সম্বন্ধে কিছু বলার জন্য বোঝালো যে এগুলো বাড়িতে করাতে, সেগুলোই আমিও দেখিয়ে আসলাম যে এগুলো করাতে, যেন মেয়ে একটু পড়াশোনা একটু ফাস্ট হয়। ছেলে ফাস্ট কিন্তু ছেলে আবার ওভার কনফিডেন্সে ভুল করে আসে, আর মেয়ে আবার ঠিক করে, কিন্তু মেয়ে আবার একটু স্লো, তাই বলছিল, সেগুলো একটু কথা বলে আসলাম। আর রান্না বসিয়ে রেখে, গ্যাস কমিয়ে রেখে, দেখো ফ্রেন্ডস, গ্যাস কমিয়ে রেখে রান্না বসিয়ে রেখে আমি গেলাম। তো আমার এখন রান্নাটা কমপ্লিট করতে হবে, 12:30 একটার মধ্যে আমার সব কাজ করে উঠতে হবে। তো রান্নাটা করে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। স্নান করে চলে আসলাম, রান্নাও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করে নিয়েছি, 1:30 বাজে। আজকে একটু তাড়াহুড়ো করে খুব ব্যস্ত করে কাজ করলাম, খুব কষ্ট হয়ে গেছে, কারণ ওরা স্কুল থেকে এসে একবারে চুল কেটে বাড়ি এসছে, ওদেরকে পরিষ্কার করে ওঠাতে 12টা বেজে গেছে। তারপরে খাওয়ানো, পড়তে পাঠানো, রান্না করা, রান্নার বাসন, তারপরে স্কুল ড্রেস, সব কিছু মানে পুরো চুলে
মাখামাখি সেগুলো সব ধুলাম। যাক, জলের সঙ্গে দৌড়ে দৌড়ে কাজ করলাম বলে হয়ে গেল সব কাজ, পেরে উঠেছি। এখন আমি এসছি ঘরে, এখন পুজো দেবো। পুজো দিয়ে তারপরে আর সকালে কিছু কেচেছি, এই যে জামা কাপড়, সেগুলো তুলে নিয়ে আসলাম। এগুলো এখন ভাঁজ করে রাখবো। আর ওরা পড়তে গেছে, পড়ে আসুক, তারপরে ওদের খেতে দেবো। বসে পড়েছি পুজো দিতে। এই যে দেখো, ঠাকুর ঘরে বসে পড়েছি। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। স্নান করে এসেছি, তাও খুব কষ্ট হচ্ছে। বৃষ্টি হবে পুজোর সময়, তার আগেই এই গরমটা হচ্ছে। আমার কান পুরো তালা মারা, গলা, তার মানে বাচ্চাদের সঙ্গে চেল্লামিল্লি করতে হয়েছে, মানে কান নাক পুরো বন্ধ, তার জন্য একটু বেশি কষ্ট হচ্ছে আমার। আর এদিকে দেখো, ওরা কিন্তু পড়ে চলে এসছে, আর আমরা চারজনেই একসাথে বসে পড়েছি খেতে। তো প্রথমেই কিন্তু আমরা উচ্ছে আলু ঝোল দিয়ে খাবো, আর ওদেরকে কিন্তু ডাল দিয়ে মেখে দিয়েছি, ওরা ডাল দিয়ে খাবে। আর সাথে আলু পোস্তর আলু দিয়েছি ওদেরকে খেতে। আর আমরা সবাই একসাথে খেতে বসেছি, কিন্তু আমার মেয়ে এতটাই স্লো যে আমাদের সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের খাওয়াটা এখনও হচ্ছে না। তারপরে দেখো, আমি খেয়ে উঠে মুখ ধুয়ে তারপরে মেয়েকে খাওয়ানো শুরু করলাম। আমার মেয়ে এতটাই চেহারা খারাপ, সবাই তোমরা জানো। সত্যি বলছি বন্ধুরা, ওর খাওয়া দাওয়া খুবই অরুচি। আর আমি দেখো ওকে এই কটা ভাত দিয়েছি, সেই ভাতও পুরো কমপ্লিট করেনি। বাচ্চারা খেলে চলে এসছে, আর বাচ্চাদের দিয়েই আমি একটু সন্ধ্যাটা দেওয়ালাম। কারণ আমি আর ড্রেস চেঞ্জ করলাম না, ওদের দিয়েই সন্ধ্যা দেওয়ালাম। আর এখন ওদেরকে নিয়ে পড়তে বসাবো, তারপরে ওরা পড়বে, তারপরে যা রুটিন আমার রোজ তাই হয়। আর আমি আমার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সোমবারের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।